মিরপুরের মাটি মিরাজের ঘাঁটি এমন একটা স্লোগান চাইলেই ব্যবহার করা যায়। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যে মিরাজের জন্য বড্ড পয়া। এখানে তিনি দারুণ সব কীর্তি করেছেন এখন অবধি। এই যেমন বাংলাদেশ প্রিমিয়ার লিগে মাত্র 6 রানে বাগিয়েছেন 3টি উইকেট। একটা বিষয় সবসময় বলা হয়, টি-20তে মিরাজের বোলিং ততটাও কার্যকর নয়। কথা বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট বেশ বিশ্বাস করে। অবিশ্বাস করবার বিশেষ কোনো উপায়ও নেই। আন্তর্জাতিক টি-20তে মোটে 14টি উইকেট শিকার করেছেন তিনি। ম্যাচ খেলেছেন 29টি, ইকোনমি রেট প্রায় 9 ছুঁই। এমন একজন বোলারকে নিশ্চয়ই আদর্শ টি-20 বোলার বলা যায় না। তবু মিরাজ ঢাকা ক্যাপিটালসের কোমর ভেঙে দিলেন। বলা হাতে ঘূর্ণি জাদুতে লিটন দাসকে ফিরিয়েছেন তিনি প্যাভিলনে। এরপর স্টিফেন এসকেনাজি ও শুভম রঞ্জনকেও সাজঘরে পাঠিয়েছেন। তার থেকেও চমকপ্রদ বিষয়ে তিনি তার 4 ওভারে রান দিয়েছেন মাত্র 6টি। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? ঢাকাতের এই টি-20 ম্যাচে একটি ওভারে দেননি কোনো প্রকার রান। মিরপুর বলেই সম্ভবত সম্ভব হয়েছে এমন কীর্তি, কেননা শেরেবাংলায় আন্তর্জাতিক ক্রিকেটে 90টি উইকেট শিকার করেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটের সংখ্যাটা নিশ্চয়ই আরো অনেক বেশি। এখানে ঠিক কিভাবে ব্যাটারদের রান শুকিয়ে দিতে হয় সেটা তার ভালোই জানা, কিন্তু মিরপুরের বাইরে গেলেই তাকে সহ্য করতে হয় বেদম প্রহার। এ কারণে জাতীয় দলের অধিনায়করা তাকে বোলিং দেওয়ার সাহস করেন না। এই যেমন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাকে দিয়ে মাত্র একটি ওভার কুড়িয়েছেন অধিনায়ক লিটন। এছাড়া এমন আরো উদাহরণ খুঁজে পাওয়া যাবে। তাই তো মিরপুরকে মিরাজের ঘাঁটি বলতে দোষ নেই। তিনি যেমন এখানে বোলিং করতে ভালোবাসেন, তেমনি হোম অফ ক্রিকেটও তাকে দুহাত ভরে দিয়েছে সব সময়। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে 6ষ্ঠ সর্বোচ্চ উইকেট শিকার তিনি করেছেন মিরপুরের মাটিতে। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।